গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছে 2024-25 সেশনে তাদের সিলেবাসে একটা বিশাল পরিবর্তন এনেছে। লাস্ট 2023-24 সেশন থেকেই শুরু হয়েছিল এনইপি 2020 নতুন সিলেবাস, কিন্তু ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আবারও নতুন করে সিলেবাস চেঞ্জ করেছে 2024-25 সেশনের জন্য। এই 24-25 সেশনের সিলেবাসটাই আগামী দিনে কন্টিনিউ হবে। তো সিলেবাসে কী কী পরিবর্তন হয়েছে, কি কি সিলেবাসে থাকছে, এই নিয়ে সম্পূর্ণ ডিসকাস করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সকলের সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো হাই ভিউয়ার্স, আমি প্রতাপ, তুমি দেখছো গৌড়বঙ্গ একাডেমি এক নতুন পথের দিশায়। যারা আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল অর্থাৎ গভ আপডেটস একাডেমি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে রাখো, কেননা যাবতীয় ইনফরমেশন সেখানেও প্রোভাইড করা হচ্ছে। দুই চ্যানেলই আমাদের তৈরি, সুতরাং দুই চ্যানেলই সাবস্ক্রাইব করে রেখো, কেননা নতুন নতুন ইনফরমেশন যে কোনো চ্যানেলেই দেওয়া হতে পারে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে নতুন সিলেবাস সেটি আমি নিজে হাতে লিখে তোমাদের সাথে প্রেজেন্ট করেছি, যাতে তোমরা আরও বেশি সহজে বুঝতে পারো এবং আমি যাতে সহজেই তোমাদেরকে বোঝাতে পারি তাই জন্য এটি প্রেজেন্ট করেছি। তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাস 2024-25 সেশন থেকে যেটি শুরু হচ্ছে এবং আগামী দিনে এই সিলেবাসটি কন্টিনিউ হবে। তো এই বছরেও টোটাল তোমাদের 7খানা পেপার পড়তে হবে। যেমনভাবে 2023-24 সেশনে এনইপি 2020 7খানা পেপার পড়তে হয়েছিল, ঠিক একই রকমভাবেই এইবারও 7খানা পেপারে তোমাদের এক্সাম দিতে হবে বা 7খানা পেপার পড়তে হবে। তো তোমাদের সকলের একটি মেজর সাবজেক্ট রয়েছে এবং দুটো মাইনর সাবজেক্ট রয়েছে। ফার্স্ট সেমিস্টারে মেজর সাবজেক্ট এবং মাইনর 1 সাবজেক্টই পড়তে হবে। তো কি কি পেপার রয়েছে দেখে নাও। প্রথমেই মেজর সাবজেক্টের একটি পেপার পড়তে হবে, যেটি হলো ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স। যেটা তোমার মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটির পেপার পড়তে হবে। তোমার যদি বাংলা মেজরে থাকে তাহলে বাংলার পেপার, যদি ইংরেজি থাকে তাহলে ইংরেজির পেপার পড়তে হবে। একই রকমভাবে তোমার যে মেজর সাবজেক্ট সিলেক্ট করেছো সেই সাবজেক্টটি ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স হিসেবে পড়তে হবে। যেটির পরীক্ষা আপাতত যেটি খবর পাওয়া যাচ্ছে সেটি হবে 75-এ এবং টোটাল 50 হবে থিওরি এক্সাম এবং 25 হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ কলেজের উপর থাকবে, কলেজ সম্পূর্ণরূপে এক্সাম নেবে। কিভাবে আগামী দিনে পরীক্ষা হবে বা এর যদি কোনো পরিবর্তন হয় তাহলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। নেক্সট তোমাদের যে সাবজেক্টটি পড়তে হবে সেটি হচ্ছে ডিএমসি অর্থাৎ ডিসিপ্লিন মাইনর কোর্স। এই মাইনর কোর্স হচ্ছে যে দুটো মাইনর সাবজেক্ট তুমি সিলেক্ট করেছো, মাইনর 1 এবং মাইনর 2, যে সাবজেক্টটি মাইনর 1 হিসেবে সিলেক্ট করেছো সেই সাবজেক্টটি ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। এখানেও একই রকমভাবে 75-এ পরীক্ষা হবে, 50-তে হবে থিওরি এবং 25-এ হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যদি এখানে কোনো পরিবর্তন হয় অবশ্যই পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই জন্য অবশ্যই সকলকেই বলবো এই দুটো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে। নেক্সট তোমাদের একটি সাবজেক্ট পড়তে হবে যেটি হচ্ছে এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই এমডিসিতে টোটাল 10খানা সাবজেক্ট রয়েছে। এই 10খানা সাবজেক্ট কি কি রয়েছে আমি তোমাদের অলরেডি ভিডিওর মাধ্যমে জানিয়েছি, অর্থাৎ 2023-24 সেশনে যে 10খানা সাবজেক্ট ছিল সেই 10খানা সাবজেক্টের মধ্যে একখানা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে এবং কোন সাবজেক্টটা কারা চুজ করতে পারবে সেটাও সেই ভিডিওতে বলা আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তুমি সেখান থেকে এমডিসি সাবজেক্টের সম্পূর্ণ লিস্ট চেক করতে পারবে। নেক্সট সাবজেক্ট পড়তে হবে এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এই সাবজেক্টটিও তোমাদের ফার্স্ট সেমিস্টারে আগের যা সিলেবাস ছিল সেই সিলেবাসই থাকবে। আগের কি সিলেবাস রয়েছে সেই সিলেবাসের লিস্ট এবং সম্পূর্ণ তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই চেক করে নিও। নেক্সট এসিসি। এই এসিসি হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই সাবজেক্টটা লাস্টবার যেটা ছিল মেজর সাবজেক্টের একটি পেপার ছিল, কিন্তু এই বছর মেজরের কোনো পেপার থাকছে না, অন্য একটি পেপার থাকবে, যেটি এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে কোনো প্রকার স্পষ্ট করেনি। যদি পরবর্তীতে কোনো প্রকার ইনফরমেশন পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট যেটি সাবজেক্ট পড়তে হবে সেটি হচ্ছে ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এই সাবজেক্টটিতে প্রত্যেকের কম্পালসারি হিসেবে ইএনভিএস রয়েছে। এই বছরও 2024-25 সেশনেও ইএনভিএস সাবজেক্ট রয়েছে। ইএনভিএসের সম্পূর্ণ কোর্স
প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী করানো আছে আমাদের গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলে। অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ কোর্স করতে পারো এবং ফুল মার্কস তুমি অবশ্যই পাবে সেখান থেকে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো অবশ্যই ভিএসসি সাবজেক্ট দেখার জন্য গৌরবঙ্গ একাডেমির যে প্লেলিস্ট রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করতে পারো এবং তোমরা সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ পড়াশোনা করতে পারো। নেক্সট 7th যে সাবজেক্টটি থাকবে সেটি হচ্ছে আইএপিসি, অর্থাৎ ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, প্রজেক্ট, কমিউনিটি এনগেজমেন্ট। যে কোনো একটা পেপার নিয়ে তোমাকে পড়তেই হবে। এই পেপারটা কমপ্লিট করে নিতে গেলে তোমাদের মাঝখানে যদি কোনো রকম তোমরা ক্লাস ছেড়ে দাও বা কোর্স ছেড়ে দাও, তাহলে তুমি একটা সম্পূর্ণ সার্টিফিকেট পেয়ে যাবে যে এনইপি 2020-র নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। এনইপি 2020-র কী নিয়ম রয়েছে এই নিয়ে অলরেডি ভিডিও প্রকাশ করা আছে, অবশ্যই সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করে নিও এবং সেখান থেকে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল 7খানা পেপার, যে 7খানা পেপার তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। আশা করি এই 7খানা পেপার তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কত মার্কসের বাকি এক্সামগুলো হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই, যেই মাত্র তথ্য প্রকাশ হবে আমি তোমাদের ভিডিও আকারে সমস্তটাই প্রোভাইড করব। তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে, তুমি বুঝতে পেরে গেছো ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করছো এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। এবং তুমি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।